নমস্কার, আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট দেখাচ্ছি। দেখুন বাড়িতে কত চাল কুমড়া হয়েছে। এখান থেকে আমি একটা চাল কুমড়া কেটে নিচ্ছি। চাল কুমড়োটা আমি এবার কেটে নিচ্ছি। এবার চাল কুমড়োটা কুড়িয়ে নিতে হবে। চাল কুমড়োটা কুড়োনো হয়ে গেছে, দেখতে এরকমই হবে। এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। চেপে চেপে এইভাবে জলটা পুরোটা বের করে দিতে হবে। লাগবে গোবিন্দভোগ চাল, আলু ভাজা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, চিনি, ঘি, তেল আর চাল কুমড়ো তো রয়েছে। প্রথমে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। এবার জিরে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিলাম। এবার ভেজানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা একটু ভেজে নিতে হবে। এবার 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। এবার কুড়োনো চাল কুমড়োটা ঢেলে দিলাম। ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার একটু স্বাদ অনুযায়ী নুন দিলাম। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকাটা খুলে আরেকটু নাড়িয়ে নিচ্ছি। এবার এই ভাজা আলু ভাজাগুলো চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ চিনি দিয়ে দিলাম। চাল কুমড়োটা একদম ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একটু ঘি, একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার চাল কুমড়োর ঘন্টটা হয়ে এসেছে। একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং সময় দিতে হবে। এবার চাল কুমড়োর ঘন্টটা আমি তুলে নিচ্ছি। এবং কাঁচা লঙ্কার সাহায্যে একটু গার্নিশিং করে দিলাম। খেয়ে দেখবেন এটা কেমন লেগেছে এবং আমাকে কমেন্টে জানাবেন।